বিসমিল্লাহির রহমানির রহিম। আরবি হার্ফসমূহ সুন্দরভাবে লেখা অনুশীলনে আমরা গত পর্বে দেখেছিলাম আলিফ এবং বা কিভাবে লিখতে হয়। আজকে আমরা শিখছি কিভাবে তা এবং সা এই দুইটা অক্ষর লিখতে হয়। তো আমরা শুরু করছি। আমার হাতের দিকে লক্ষ্য রাখেন। নৌকার মতো দেখা যায়, উপরে দুইটি নোক্তা অর্থাৎ উপরে দুইটি ফোঁটা। নৌকার মতো দেখা যায়, উপরে দুইটি ফোঁটা, এটাকে বলা হয় তা। অথবা এই যে আলের মতো দেখা যায়, উপরে দুইটি নোক্তা, এটা হচ্ছে তা। অথবা কোনো অক্ষরের মধ্যবর্তী স্থানে যদি এরকম থাকে, উপরে দুইটি নোক্তা থাকবে, এটাও হচ্ছে তা। এখন এটি নৌকার মতো দেখা যায়, উপরে দুইটি ফোঁটা বা নোক্তা, সেটা তা। যদি তিনটি ফোঁটা থাকে তাহলে সেটা হয়ে যাবে সা। তাহলে এখানেও যদি তিনটি ফোঁটা থাকে তাহলেও হবে সা, এখানেও যদি তিনটা ফোঁটা থাকে তাহলে হবে সা। অর্থাৎ আমরা বলতে পারি, যদি উপরে দুইটি নোক্তা থাকে, নৌকার মতো দেখা যায়, সেটা হচ্ছে তা। উপরে দুইটি যদি নোক্তা থাকে সেটা হবে তা। আর যদি তিনটি নোক্তা থাকে একই জিনিস, তাহলে সেটা হবে সা। তাহলে আজ পর্যন্ত আমরা শিখলাম আলিফ, বা, তা এবং সা। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।